একটু ভেবে দেখুন, যে মানুষটা নিজের হাতে একটা কোম্পানি গড়ে তুলেছে, দিনরাত পরিশ্রম করেছে, স্বপ্ন দেখেছে পৃথিবী বদলে দেওয়ার, একদিন তাকেই বলা হলো, তুমি আর এই কোম্পানির জন্য দরকারি নও। এই ঘটনাটা কোনো সাধারণ মানুষের না, এই ঘটনাটা স্টিভ জবসের। স্টিভ জবস অ্যাপল তৈরি করেছিলেন গ্যারেজে বসে। কোনো বড় ডিগ্রি ছিল না, নিশ্চিত ভবিষ্যৎ ছিল না, শুধু একটা জিনিস ছিল, নিজের আইডিয়ার ওপর অটল বিশ্বাস। কিন্তু ১৯৮৫ সালে এক বোর্ড মিটিংয়ে নিজেরই কোম্পানি থেকে তাকে বের করে দেওয়া হয়। সেদিন স্টিভ জবস ভেঙে পড়েছিলেন। তিনি নিজেই বলেছেন, আমি প্রকাশ্যে ব্যর্থ হয়ে গিয়েছিলাম। এখন প্রশ্ন, এই জায়গায় দাঁড়িয়ে আপনি হলে কি করতেন? সব ছেড়ে দিতেন নাকি আবার শুরু করতেন? স্টিভ জবস দ্বিতীয় গাই বেছে নিয়েছিলেন। অ্যাপল ছেড়ে বেরিয়ে তিনি শুরু করলেন নেক্সট নামের নতুন কোম্পানি। একই সময়ে তিনি একটা ছোট অ্যানিমেশন স্টুডিওতে বিনিয়োগ করলেন, যেটার নাম ছিল পিক্সার। শুরুতে কেউ বিশ্বাস করেনি, লোকজন বলেছে স্টিভ শেষ হয়ে গেছে। কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। পিক্সার একের পর এক ব্লকবাস্টার সিনেমা বানালো, টয় স্টোরি, ফাইন্ডিং নিমো, পুরো অ্যানিমেশন ইন্ডাস্ট্রি বদলে গেল। অন্যদিকে অ্যাপল তখন ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছিল। কোম্পানি বুঝতে পারল, যাকে তারা বাদ দিয়েছিল সেই মানুষটাই ছিল তাদের আসল শক্তি। ১৯৯৭ সালে অ্যাপল আবার ডাকে স্টিভ জবসকে। ফিরে এসে তিনি শুধু কোম্পানি বাঁচাননি, তিনি পুরো পৃথিবীর প্রযুক্তির ভাষা বদলে দিয়েছেন। তার হাত ধরেই এলো আইম্যাক, আইপড, আইফোন, আর অ্যাপল হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানি। বন্ধুরা, এই গল্পটা শুধু স্টিভ জবসের না, এই গল্পটা তাদের জন্য যারা আজ অপমানিত, রিজেক্টেড বা নিজেকে ব্যর্থ মনে করছে। মনে রাখবেন, আপনাকে কেউ বাদ দিলে সেটাই শেষ অধ্যায় না, অনেক সময় সেটাই নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা। আজ যদি আপনি কষ্টে থাকেন, হতাশায় থাকেন, তাহলে একটা কথাই বলবো, থামবেন না। কারণ ইতিহাস সব সময় তাদেরই মনে রাখে যারা সবচেয়ে অন্ধকার সময়েও নিজের ওপর বিশ্বাস রাখা ছাড়েনি। আপনি যদি এখনো লড়াইয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্যই। কমেন্টে লিখুন, আমি আবার শুরু করব। কারণ মনে রাখবেন, জয় কখনো তাড়াহুড়ো করে আসে না, কিন্তু আসে শুধু তাদের জন্য যারা শেষ পর্যন্ত টিকে থাকে।